আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, সামনে অনেকগুলো মেডিসিন, এই মেডিসিন গুলো একবারে পাখিকে দেবো আমি। তবে আসলে পরিস্থিতি পড়লে অনেক সময় অনেক কিছু করতে হয়। আসলে একবারে এতগুলো মেডিসিন এককভাবে না দেওয়া ঠিক। যখন আসলে পাখির সিমটম গুলা পরিস্থিতি গুলা খুব মারাত্মক হয়ে যায়, তখন ভিন্ন ব্যাপার। যার জন্য যতগুলো মেডিসিন দিব আমি বলতেছি, এটি ভেট দেবো, ডক্সিসাইক্লিন দিব, না পা দিব, ডায়রোভেট দিব, লিভার টনিক দিব, স্যালাইন, জিঙ্ক। এগুলো আমি আগে লিস্ট করেছি যে আমার একটা পাখির পুর ট্রিটমেন্ট চলতেছে, বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করতেছে আমি। তো এগুলা ছাড়াও সব ধরনের মেডিসিন ব্যবহার করেছি। সর্বশেষ মেডিসিন এটা দেবো আমি। মানে এর আগে আমি আমার পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন করাইছি, তারপরে প্রোবায়োজাইম ব্যবহার করেছি, সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করেছি, আরো অনেক মেডিসিন ব্যবহার করেছি আমি। তো যাই হোক, এইটা সর্বশেষ স্টেজ যে মেডিসিন গুলো দেখতেছেন। তবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিন ব্যবহার করবেন। এগুলো আমার পরিস্থিতি, তাই ভিডিওটা করলাম আমি। যেমন স্যালাইন দেবো, 12 লিটার পানি দেবো কিন্তু। তো আমি স্যালাইন দেবো 12টা। সঙ্গে থাকবেন, ভিডিওটা বড় হলে একটু দেখেন। স্যালাইন দেবো একই পানির মধ্যে, স্যালাইন 12লিটার পানির মধ্যে। এইভাবে পরিমাণ মাত্রাটাও, মতো মেডিসিনের আমি মাত্রাটাও পানির সঙ্গে বাড়ানো। জি। এই যে যত কোয়ালিটির আমি মেডিসিনের কথা বললাম সবটা দিয়েছি। কারণ যে পাখিটি দেখাবো এত খারাপ অবস্থায় ছিল, কি বলবো আপনাকে, অনেক পাখি মারা গেছিল। এবং সেই সাথে এই পাখিগুলো সব বিক্রয় করব, কথাবার্তা হয়েছে আগামীকাল সকালে আসবে। সবার সাথে কথা হয়েছে, নিতে আসবে। পরবর্তীতে আমি মাগরিবের নামাজ কালাম পড়ে এসে কি ভাবলাম, যে আমি একটা ট্রিটমেন্ট করছিলাম একটা খামারে গিয়ে, আমি এইরকম একটা হাই কোয়ালিটির অনেকগুলো মেডিসিন একসঙ্গে দিয়ে তার খামারে ব্যবহার করিয়েছিলাম। সেই জায়গা থেকে ওই খামারের পাখিগুলো আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছিল। ওই কথাটা আমার মনে হলো, আমি তৎক্ষণাৎ এতগুলো মেডিসিন আমি ব্যবহার করব স্থির করলাম। কিন্তু আমার পরিবার আমাকে নিষেধ করলো, না, যে পাখিটা বিক্রয় করব আগামীকালকে বিক্রয় করে দাও, আজকে এত মেডিসিন না দেওয়াই ভালো হবে, কারণ পাখিগুলো এমনিতেই দুর্বল খারাপ হয়ে গেছে, পাখিগুলো সবই মারা যাবে। তো আমি সেই কথা না মেনে, যেহেতু প্যারেন্টস পাখি এগুলো অনেক পাখি, যেটা হবে সেটা হবেই, তকদিরে যেটা আছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে আমি এই যে মেডিসিনগুলো দেখলাম, এতগুলো মেডিসিন মাত্রাটা বেশি দিয়েছি, মাত্রাটার কথা আমি বললাম না। তবে পরবর্তীতে একটা এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব। তো দেখেন যে এই পাখিগুলো কিন্তু আমি পরে ভিডিও করেছি। এই পাখিগুলো একেবারে সুস্থ, দেখেন কত সুন্দরভাবে চলাফেরা করতেছে, আর সমস্যা নাই। আমি ওই মেডিসিনগুলো, এই 7, 8, 8, 9 রকমের মেডিসিনগুলো আমি 10 দিন পর্যন্ত ব্যবহার করেছি, আর আল্লাহর রহমতে পাখিগুলো একেবারে পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে। তো আল্লাহ তাআলা যদি চায়, সব পারে এবং সব পারনিওয়ালা। আমার পাখিটা যে অবস্থা ছিল, আমি কি বলবো, অনেক পাখি মারা গেছিলো, যেগুলো ছিল একেবারে নেজেহাল অবস্থা ছিল, সেগুলো বাঁচবে এরকম হয়নি। কিন্তু আল্লাহ তাআলা আমার মাথার ভিতরে কি দিল, এই মেডিসিনগুলো ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাখি সুস্থ সবল আছে। আসসালাম। আপনারা একটু খেয়াল করে দেখেন, পাখির কোনো সমস্যা মনে হচ্ছে, কিন্তু 2 দিন আগে কি অবস্থা ছিল।